প্রিয় বিজ্ঞানী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানতে আসছি আলফ্রেড নোবেল কে ও 1901 সাল থেকে 1903 সাল পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপ্ত বিজ্ঞানী ও গবেষকদের সম্পর্কে। আসুন আমরা প্রথমেই জেনে নেই আলফ্রেড নোবেল সম্পর্কে। তার পুরো নাম আলফ্রেড বেনহার্ড নোবেল। তিনি জন্মগ্রহণ করেন 21 অক্টোবর 1833 সাল স্টকহেম হোম, সুইডেনে। পেশায় তিনি ছিলেন একজন বিখ্যাত সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, প্রবর্তক, অর্নামেন্ট প্রস্তুতকারক এবং ডিনামাইটের আবিষ্কারক। তার পিতা ইমানুয়েল নোবেল দ্য ইয়াঙ্গার ছিলেন একজন সুইডিশ প্রকৌশলী, স্থপতি, উদ্ভাবক এবং শিল্পপতি, এবং তার মাতা ছিলেন ক্যারোলিনা অ্যান্ড্রিয়েট নোবেল। তিনি একজন সুইডিশ মহিলা ছিলেন। মৃত্যুর আগে উইল অনুসারে ইনস্টিটিউট গঠন ও প্রতি বছর নোবেল পুরস্কার চালু করা হয় এবং 1895 সালের 25 নভেম্বরে আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী তার সর্বশেষ উইলে উল্লেখ করেন যে তার সকল সম্পদ পুরস্কার আকারে দেওয়া হবে যারা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে বৃহত্তর মানবতার স্বার্থে কাজ করবেন। তিনি তার মোট সম্পদের 31 মিলিয়ন সুইডিশ ক্রোনা, প্রায় 94% এই 5টি পুরস্কারের জন্য উইল করেন। এখন আমরা জানতে যাচ্ছি 1901 সাল থেকে 1903 সাল পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপ্ত বিজ্ঞানী বা গবেষকদের সম্পর্কে। প্রথমে আসছে 1901 সাল। 1901 সালে জার্মান এর অধিবাসী পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন উইলিয়াম কনরাড রনচেন। তিনি তার কর্মযজ্ঞের মধ্যে এক্স রশ্মি তথা রঞ্জন রশ্মি আবিষ্কার এবং এই রশ্মির উপযুক্ত ব্যবহারিক প্রয়োগে সফলতা অর্জন করেন এবং পরবর্তীতে 1902 সালে পিটার জেম্যান এবং হেনরিক অ্যান্টন লরেন্স, নেদারল্যান্ডের অধিবাসী, তারা জিমান ক্রিয়া বা জিমান প্রভাব আবিষ্কার করে নোবেল প্রাপ্ত হন এবং 1903 সালে এসে অ্যান্টোনিয়ান হেনরি বেকেরেল, পিয়েরে কুরি এবং ম্যারি কুরি তিনজনই ফ্রান্সের অধিবাসী ছিলেন এবং তারা একই সময়ে গবেষণা করে তেজস্ক্রিয়তা আবিষ্কারের মাধ্যমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী গবেষক এর খাতায় নাম তুলেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আসছে 1904 সাল থেকে পরবর্তী সালগুলোতে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী বিজ্ঞানীদের নামের তালিকা।